নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি, যাতে আপনারা সবাই বাড়িতে এটা বানাতে পারেন। প্রথমে আমি বিরিয়ানি মশলা বানিয়ে নেব। তার জন্য 5টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ, 7টা লবঙ্গ, 6টা কাবাব চিনি, 2 টুকরো দারচিনি, 1 টুকরো জায়ফল হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। বিরিয়ানি রাইসের জন্য আমি 700 গ্রাম বাসমতি চাল ভালো করে 3-4 বার খুব হালকা হাতে ধুয়ে নিয়েছি। তারপরে আমি 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এবার গন্ধ আর রঙের জন্য হালকা গরম দুধের মধ্যে কেশর, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল মিশিয়ে আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার বেরেস্তা বানাবার জন্য 4টে পেঁয়াজ সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। 1 চামচ নুন কেটে রাখা পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিলাম, যাতে পেঁয়াজ থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর বেরেস্তাটাও একদম পারফেক্ট হয়। ভাত বানানোর জন্য জল গরম বসিয়ে তাতে 3 চামচ নুন দিয়ে দিলাম, যাতে ভাতের মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। এবার 1 চামচ সাজিরে, 1 চামচ সামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে জলটা আমি গরম হতে দিলাম। 400 গ্রাম চিংড়ি মাছ আমি এখানে নিয়েছি আর 1.5 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি 15 মিনিট রেখে দেব। ভাতের জল গরম হতে হতে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। সাদা তেলে আমি এবার বেরেস্তাটা বানাবো। তেল গরম হয়ে গেছে। এখন নুন মাখিয়ে রাখা পেঁয়াজ খুব ভালো করে চিপে নিয়ে জল বার করে তেলে দিয়ে দেব। জোর আঁচে প্রথমে একটু ভাজা হতে দেব, তারপর আঁচ কমিয়ে ভাজা করে নেব। ভাতের জল গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেব। ভাতটা আমি 80% বানিয়ে নেব। বেরেস্তাও তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি বেরেস্তা তুলে রাখবো। এবার কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে চিংড়ি মাছটা খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর ভাতটা আমাদের 80% তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে ভাতটা আস্তে আস্তে তুলে নিলাম। এইভাবে খুব ঝরঝরে করে ভাতটা বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে চিংড়ি মাছ আর মাছ ভাজার তেল তুলে নিই। আবারও 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হলে এবার 1 চামচ বানিয়ে রাখা বিরিয়ানি মশলা আর কিছুটা বেরেস্তা আমি দিয়ে দেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে দেব। মিনিট 5 পর ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা নিভিয়ে দেব। আমাদের চিংড়ি মাছ কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার বিরিয়ানি বানানোর জন্য একটা ডেচকিতে 2 চামচ ঘি দিয়ে দেব। কয়েকটা তেজপাতা আমি ডেকচিতে সুন্দর করে সাজিয়ে দেব আর অল্প ঘি আমি ডেকচির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব
যাতে ভাতটা ডেকচির গায়ে না লেগে যায়। প্রথমে আমি ভাত দিয়ে দিলাম। এবার একে একে বিরিয়ানি মশলা, ঘি, চিংড়ি মাছ ভাতের ওপর চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিলাম। অল্প বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর আগে থেকে আমি কেশর, গোলাপ জল, কেওড়া জল মেশানো দুধ বানিয়ে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। এইভাবে আমি 3টে লেয়ার বানিয়ে নেব। একইভাবে আমি 3টে লেয়ার তৈরি করে নিলাম। এবার ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আমি ডেকচির মুখ চাপা দিয়ে দেবো, যাতে হাওয়া না বেরোতে পারে। ডেকচিটা চাপা দিয়ে দিলাম। একটা পুরনো চাটু গরম বসিয়ে তাতে অল্প জল দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে ডেকচি চাটুর উপর 10 মিনিট বসিয়ে রাখবো, যাতে বিরিয়ানি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। আমাদের বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি খুব হালকাভাবে বিরিয়ানিটা বানিয়েছি, যাতে সবাই পেট ভরে খেলেও কোনো অসুবিধাই হবে না। পরিবারের সকলকে স্যালাড আর রায়তার সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের সুস্বাদু বিরিয়ানি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।